বাপের কাছে সব বর্ণনা করে বলল, আব্বা এত ভালো মানুষ হতে পারে না। বলে ওরে জাতে মাতাল তাহলে ঠিক, যেহেতু মুসলমান সবই এক হবে, কারণ জাতিগত টান থাকবে। উনি বললেন শোনেন, টান থাকতে পারে কিন্তু মুসলমানরা এত আপনার কোরআন হাদিস মানে এরা কোরআন হাদিসের বিপক্ষে থাকবে না। কারণ পৃথিবীর জমিনে সবার মহব্বত এক পাল্লায়, আর কোরআন হাদিসের মহব্বত অপর পাল্লায়। মুসলমানের জন্য কোরআনের মহব্বতের পাল্লা বেশি ভারী। এরা জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। এরা জান দিতে পারে, ইমান দিতে পারে না। বেটা দিতে পারে, ইমান দিতে পারে না। বিবিকে আপনার ব্যয় করতে পারে, ইমান দিতে পারে না। নিজের সন্তানকে তিম বানাতে পারে, আপনার ইমান দিতে পারে না। এর জন্য কত ইতিহাস আছে। যাই হোক বাবা, লম্বা ঘটনা। বিবি আপনার বলে হাতে শকুন্তলা চলে গেল, বাপকে বোঝানো হলো, মাকে বোঝানো হলো। নির্দিষ্ট টাইমে আল্লাহর ওলির কথা মোতাবেক সুন্দর পোশাক পরিধান করে বাদশা আপনার বলে হাঁচে বলে দিয়েছে, ফর্মুলা অনুযায়ী বাদশা আপনার বলে হাঁচে শের আলীর দরবারে আপনার চলে যাচ্ছে বেনারসে। রাজপ্রাসাদে বসে পীর আপনার পিড়িতে বসেছে আল্লাহর ওলি বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি। রাজকীয় পোশাক ত্যাগ করলেন, আপনার ফকিরের পোশাক পরে নিজের মুখটা ঢেকে ছিঁড়া একটা জামা, ছিঁড়া আপনার বলে হাঁচে পরনের পায়জামা, এগুলো পরে একটা ঝুড়ি নিয়ে একটা আপনার ফাটা থাল নিয়ে ভিক্ষা করার জন্য বাদশা চলে গেলেন ওই মন্ত্রীলয়ে আপনার শের আলীর দরবারে বসে গেলেন দরজার কাছে। এ আল্লাহর বান্দারা, আমি একজন সাইল, আল্লাহর কোরআন বলেছে ও আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে তোমরা দূর করে দাঁড়াবে না। কে আছো গো? আজ শুভ দিনে তোমাদের দরবারে দ্বারস্থ হয়েছি, আল্লাহর ফকিরকে ঘুরিয়ে দিও না। বাদশার দরবার থেকে মন্ত্রী মহোদয় ডাক দিয়ে বলে ফকির চলে যা, দুমুঠো খাবার খেয়ে চলে যা। এখন আপনার বলে হচ্ছে মন্ত্রীলয়ে আজ মন্ত্রীর বিবাহ হবে, অনেক আপনার আনন্দ ফুর্তি হয়। বাদশা অরঙ্গজীব বলে যিনি বিবাহ করবে ওনাকে বলেন আমাকে ভিক্ষা দিতে। আপনার বলে হচ্ছে শের আলী খা কিছু টাকা দিল, দেখা ফকিরকে দিয়ে পাঠিয়ে দে। আপনার টাকা দিতে আসলো আল্লাহর মহানলি। বাদশা অরঙ্গজীব বলল না না, আমি কারো হাতের ফকির, আমি ভিক্ষা নেব না। আমি এমন ফকির যিনি বিবাহ করবে তার হাতের ভিক্ষা ছাড়া আমি এখান থেকে লড়বো না। বাদশার আপনার বলে হচ্ছে দাবি ছিল এটা। আপনার বলে হচ্ছে শের আলী খা মনে মনে করে শুভ দিনে বাধা, ঠিক আছে দাঁড়া তোকে টাকা দিয়ে বিদায় করি। যেমনি টাকা দিতে যাবে আল্লাহর মহানবী সঙ্গে সঙ্গে গাপ করে হাত ধরে নিয়ে নিজের আপনার চেহারার নেকাব খুলে ডাক দিয়ে বলে হারামখোর, আমি তোকে প্রধানমন্ত্রী বানিয়েছি কোরআন হাদিসের বিরুদ্ধের জন্য, জুলুম করার জন্য, অন্যায় করার জন্য, আপনার বলে হচ্ছে জালিমিগিরি করার জন্য